চলো চলো নয়নে হাসি মাখা বদনে। তাল গাছে থাকার চেয়ে খেজুর গাছে থাকা অনেকই ভালো। কি ব্যাপার, খেজুর গাছের গায়ে এই বড় বড় কি বাঁধা আছে? দেখি তো একটু চেখে। আহা, কি সুন্দর খেতে এটা। কিন্তু লোভের জ্বালায় তো আমি সবই খেয়ে নিলাম, এবার কি করব? এ কি, কলসিটা এখানে পড়ে আছে কেন? আমি তো কদিন আগে কলসিটা এই খেজুর গাছের গায়ে বেঁধে দিয়েছিলাম। কাল রাতের ঝড়ে মনে হচ্ছে কলসিটা খুলে পড়ে গেছে রে। তোর কলসির খেজুরের রস আমি খেয়ে নিয়েছি। এ প্রভু, হে জগন্নাথ প্রেমানন্দে, এ ক্যা হুয়া? আমি আজকে সকালে খেজুরের রসটা সব খেয়ে নিয়েছি। আমার জন্য বিকেলে আর একটু খেজুরের রস আনবি তো, না হলে তোর গলা টিপে দেব। ওমা, ওমা, ভারী বিপদে পড়েছি গো, বাইরে এসো। এ বাবু, তুই তো খেজুরের রস আনতে গেলি, খেজুরের রস কোথায়? খেজুরের রস সব ডাইনি খেয়ে নিয়েছে গো মা। এখন যে আমি কি করি? ডাইনি আবার বলেছে ওর জন্য বিকেলে একটা ঘড়া ভর্তি খেজুরের রস নিয়ে যেতে। তুই একটা কাজ কর, আজ বিকেলে ডাইনির কাছে যাওয়ার সময় শিবুদের পানাপুকুর থেকে এক কলসি পানাপুকুরে জল নিয়ে যাবি। ডাইনি তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। বুদ্ধিটা কিন্তু খারাপ দাওনি মা। আজ ডাইনিকে উত্তম মধ্যম শিক্ষা দেব। ও ডাইনি মাসি, ও ডাইনি মাসি, আমি আপনার জন্য এক কলসি খেজুরের রস এনেছি। ওখানে রেখে দিয়ে চলে যা। প্রতিদিন আমাকে এইভাবে খেজুরের রস দিয়ে যাবি। আপনি যা বলবেন তাই হবে ডাইনি মাসি। ইস, কি বাজে খেতে। বেটা খেজুরের রস বলে আমাকে পানা পুকুরে জল খাইয়ে দিল রে। এবার বেটাকে দেখতে পাই, তারপর ওর দেখাচ্ছি মজা। ইস, কি বাজে গন্ধ। বন্ধুরা, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কিন্তু। টাটা, দেখা হবে আবার আগামীকাল। আজকের মতো গুড নাইট। একটু ইংরেজি বললাম, কিছু যেন মনে করো না আবার।